ইন্ডিয়ার টি-20 স্কোয়াড দেখে ভাই আমার মাথায় হ্যাং হয়ে গেছে। মানে কী কারণে হ্যাং হয়েছে সেটাও বলি। ইন্ডিয়ান টেস্ট টিমে যারা যারা ছিল বাংলাদেশের অ্যাগেনস্টে, ইন্ডিয়ান টি-20 টিমে কিন্তু তারা কেউ নেই। মানে একটা প্লেয়ারও নেই যে ইন্ডিয়ান টেস্ট টিমের সাথে টি-20 টিমের কোনো মিল আছে। এবং টেস্ট টিমের ক্যাপ্টেন ছিল কিন্তু রোহিত শর্মা, এবং টি-20 টিমের ক্যাপ্টেন কিন্তু সূর্য কুমার যাদব। এটা একদমই নতুন দল না, এই দলটা আরও অন্যান্য টিমের সাথেও খেলেছে। এইটাই মনে হয় ইন্ডিয়ার এখন থেকে শক্তিশালী দল বলতে পারি আমরা, কারণ এখানে কিন্তু অনেক ইয়াংস্টার আছে এবং তারা কিন্তু খুবই ভালো পারফর্ম করেছে। তো তাদেরকেও আমাদের কোনোভাবে সহজভাবে নেওয়া উচিত হবে না। এখানে যদিও ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার রোহিত শর্মা, বিরাট কোহলি তারা তো রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, এবং জাসপ্রীত বুমরা তিনিও কিন্তু নেই। তো বুঝতেই পারছো ব্যাপারটা। বাংলাদেশে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে ইন্ডিয়ার সাথে, একটা প্লাস পয়েন্ট আছে যে ইন্ডিয়ার সাথে তাদেরকে মার দেওয়া যাবে কি না। কারণ বাংলাদেশও কিন্তু টি-20তে ভালো একটি টিম আমরা মানি, এবং টি-20তে আশা করছি বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াকে ভালো একটি টক্কর দিতে পারবে। এবং ইন্ডিয়ার টি-20 এই কথাটা বলতে হচ্ছে, মানে তাদের টি-20 টিম দেখে মানে আমি একদমই অবাক হয়ে গেছি। কারণ টেস্ট টিমে যারা ছিল টি-20 টিমে তারাই নাই, মানে কেউ নেই। এবং এইটা হওয়াটাও স্বাভাবিক, কারণ আমি মানে ফার্স্ট টাইম দেখে মানে মাথা আউলে গেছে। এরপর চিন্তা ভাবনা করে দেখি, কারণ গত বিশ্বকাপে কিন্তু টি-20 বিশ্বকাপে কিন্তু ইন্ডিয়ার যত নামকরা প্লেয়ার আছে তারা কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। তো আশা করছি যে বাংলাদেশ ইন্ডিয়াকে ভালো একটি টক্কর দিতে পারবে এবং বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ম্যাচটি জিততে পারবে।